করি আজকালকে মিলাদও দেয় না। হ্যাঁ হুজুর আমাদের তো যাবো তাও হয় না, চল দোকানে যাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? হুজুর কিছু খাবেন নাকি? কি খাবেন? আরে খাবো তো, সামনে মিষ্টি চলছে, ওখানে টাকাও নেই। হুজুর আপনার টাকা লাগে বুঝলি না আমি কি দোকানদার শুনে আনিয়ে এসো দোকানে থাকেন। হুজুর বসে রয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আপনার সাথে একটা কথা ছিল। কি কথা তাড়াতাড়ি বের বুঝলি, আমার মনটা ভালো নেই আজকে। আর হুজুর কি বলবো, দুঃখের কাহিনী কি আমার বউটা অকালে মরে গেল। তাই নাকি? তাই নাকি? ইন্না নিলাই ওয়া নিলাই রাজ ভাই কয় মিনিট ভাই? এই তো এই কিছুদিন হচ্ছে, সপ্তাহখানেক হচ্ছে আর কি। আমার কাছে কি করতে এসেছো? বলছি হুজুর সামনে এই শুক্রবারে হলো আমার বোর মিলাদ দেবো, তো আপনার দাওয়াত থাকলে আর কি, আপনি একটু এসে মিলাদ টিলাদ দিতে হবে তো। ও কেন না আমার কান্দা আরে বলে আমার বলছিল ওটা বলি হুজুর আপনি কেন না আপনার কান্দা দেখলাম হুজুর কেন না দাওয়াত অবশ্যই আমি গ্রহণ করলাম, তা মিলাতে খিচুড়ি দেবে না পয়সা দেবে হুজুর গোশবাদ দেবো। হুজুর আর কেন না আপনার কান্দা দেখলাম আর কেন না ছোড়া এতে হয়ে গেল আর কেন না হুজুর যা তোর দাওয়াত আমি গ্রহণ করিলাম বুঝলি। আরে তো কালার তো অভিনয় করলাম বুঝলি, কথা বলেছে 3 দিন না খেয়ে থাকতে হবে। দাওটা ফেলে মনটা এখন খুশি খুশি লাগছে। ও হুজুর টাকা পয়সা দিয়ে যাবেন না? কে তুই আমার কাছে টাকা চাস? জানিস আমি কেটা? আমি লুতো হুজুর বুঝলি। আমি যদি ইচ্ছা করি তোর ব্যবসা করে লাঠে তুই দিতে পারে, সে ক্ষমতা কিন্তু আমার আছে। তুই বেটা হুজুরের কাছে টাকা চাস, তুই মানুষ চিনিস? হুজুর চিনিস? হ্যাঁ আমার নুনু মিয়া এমন কোন কাজ নেই যে এলাকার প্রোগ্রাম করে না। তুই আমার ক্ষমতার অপব্যবহার করিস তুই। হ্যাঁ আমি তো একটা এমন দোয়া করে দেবো তোর দোকান ভস্য হয়ে যাবে বুঝলি। দরকার নেই আপনি টাকা চাস বেটা। এবার থেকে রাস্তাঘাটে দেখালে সালাম সুলাম দিয়ে চাটা খাওয়ার ডেকে বুঝলি। মনে রাখিস টাকাটা বুঝলি। বুঝতে আমাদের পা তো ক্ষয় হয়ে গেল। ঠিক কখন ধরে হাঁটছে এখন হুজুরি কোন জায়গায় পাবো? হুজুরি না চলে এদিক দিকে বুঝলি। এখন মিলাদের দাওয়াতটা তো দিলে তো যাওয়া লাগবে তো, ফ্যান আসতো না যা ফাঁকে যেতাম বুঝলি। ও না সেই হুজুর? ও না ও হুজুর না, ওটাই তো সেই হুজুর। মনে তো হচ্ছে, চল দেখি আসি। চল তো আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি রে তোরা? হুজুর ভালো আছেন? আর ভালো থাকি বল। তোরা যে আমার রুটি দিলে সে রুটি খেয়ে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেল। হুজুর আপনার তো সাদা সুট, দাড়ি ছিল, গোপ ছিল, কালো হয়ে গেল কি করে হুজুর? আর দুঃখের কথা কি আর বলবো রে, গেলাম রা ইন্ডিয়ায় বুঝলি। একটা 20 তলা বিল্ডিং এর রং কাছে হঠাৎ আমি তলাতে যাচ্ছি, গেছে রং করে আমার এই অবস্থা। হুজুর আপনার তো আমি চিনতে পারছিলাম না। হুজুর আগের বার তো রুটি ভাগ করে দিলাম, তো সেটা তো খেয়ে নিলেন। যাক পুরোটা কথা টেনে লাভ নেই। কথা টেনে লাভ নেই। এখন একটা নতুন কথা, আমাদের একটা গুপ্তধন ভাগ করে দিতে হবে। কি করছিস? কি কথা কছে নুনু মিয়া দিকে শো। হুজুর দুধ বিয়েটা খবর কিটা? আরে এটা আমার মাদ্রাসা সাইড না বুঝলি, এই ক্লাস মানে পড়ে, একটু তোরা একটু দোয়া করে যাতে হাদিসে আম পাড়া ধরতে পারে বুঝলি। হুজুর এত দেরি কথা করে লাভ নেই, চল সত্যি কথা করছিস চল চলেন। হুজুর ধান আজকে একটা বেড়ে গেছে। আরে বিশাল ধান মানে ওরে বাবা, তো ধান পারি না, হিরো জহরত রয়েছে ওর মধ্যে, ভাগ করে নেবো। ওটা তো দেবো না, আমরা নিজেরা ভাগ করে নেবো বুঝলি। এটা কিন্তু একদম সমান ভাগ করা লাগবে, সমান ভাগ খেতে দেবেন, কোনো ধরনের এদিক ওদিক না হয় আগের মতন, ঠিক আছে? লোভ পড়ছে রে, লোভ পড়ছে। হুজুর তাহলে তুই তো সমান সমান ভাগ করে দেওয়া লাগবে, একদম সমান ভাগ খেতে দেবেন। তাহলে তুই এক কাজ কর, তুই ওই পাই ধর আর তুই ওই পাই। কেন হুজুর পাই যাবো কেন? আরে তোরা জিনিসটা তো বুঝতেই পারলি না। আমি যখন জিনিসটা ভাগ করবো, সমান সমান ভাগ করবো, তখন তারা সটকে যেতেও পারে। ঠিক কথা বলেছে। আচ্ছা তাহলে খোলো, প্রথম বের করো, শুরু করে দিলাম। খোলো, হুজুর, হ্যাঁ দাও।
আছি তোমার সাথে। হুজুর 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 আমার জীবনে বড় সাত আমি হিরো শহরাত পাবো। আনাজ কেটে বেঁধে গেছে ওরা পাগল না? পাগল চিন্তা বলে আগে সেটা সব কলকাতা নিয়ে আসলে ওরা এই যা সাবধানে হিরো শহরাত ব্যাপার তো তুই দেখে আমার সোমকে পড়ে গেলি এটা আমি দেখি জুতো গুলো খুলবি হুজুর খোলেন দেখে শুনে খুলেন হুজুর। আরে বাবা দেখছে আমাদের রিজাইন বেরিয়ে যাচ্ছে বাবা সারা সারা করতে যায় মা করে সামনে লেগে গিয়ে চালারা আমাদের সাথে বুঝেছে ভাই যাই